Good morning, friends, and a warm welcome to this channel Aces Educare. আজকে আমরা স্পোকেন ইংলিশ ফুল কোর্সের একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস করতে চলেছি, যেখানে আমরা প্রতিদিনে আমাদের যে বিনয়সূচক শব্দগুলি বা বিনয়সূচক সেন্টেন্সেসগুলি ব্যবহার করতে হয়, যেগুলো করার মাধ্যমে তুমি সবার কাছে ভালো হয়ে উঠবে এবং সবাই তোমাকে অত্যন্ত রুচিশীল কালচারড হিউম্যান বিইং হিসেবে গণ্য করবে। সেই শব্দগুলি এবং সেই শব্দগুলির সঙ্গে পরিচয় হওয়া ছাড়াও সেই শব্দগুলোকে কিভাবে আমরা দৈনন্দিন জীবনে বা এভরিডেজ লাইফে ব্যবহার করতে পারি সেগুলো আমরা শিখে নেব। এবং তার জন্য সবার আগে আমি রিকোয়েস্ট করব, কাইন্ডলি ভিডিওটি অত্যন্ত মন দিয়ে শেষ অবধি না স্কিপ করে দেখো। আমি তোমাদেরকে অ্যাসিওর করছি ভিডিওটি মন দিয়ে দেখার পরে বাই দ্য এন্ড অফ দিস ভিডিও তোমরা কিন্তু প্রপারলি এই বিনয়সূচক শব্দগুলি ব্যবহার করতে শিখে যাবে এবং ব্যবহার করতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এক্ষেত্রে প্রথমেই বলতে চাইবো, ইংরেজি ভাষা বলার একটি নির্দিষ্ট টেকনিক আছে। অর্থাৎ তুমি ইংরেজি সেন্টেন্সেস তৈরি করার সময় যদি তুমি ডিরেক্টলি বাংলা শব্দগুলির ইংরেজি শব্দে অনুবাদ করে ব্যবহার করো, তাহলে সেটা যেমন সেন্টেন্স স্ট্রাকচার দেয় না, বা তুমি যদি সেন্টেন্স স্ট্রাকচারটাকেও নির্দিষ্ট করো, সেক্ষেত্রেও আমি তোমাকে বলতে পারি তুমি যদি সেইভাবে সেন্টেন্সেসগুলি ব্যবহার করো, যে কোনো ইংরেজির নেটিভ স্পিকার অর্থাৎ যাদের মাতৃভাষা ইংরেজি, তারা তোমাকে কিন্তু অবিনয়ী ভাবতে পারেন। তো এক্ষেত্রে আমরা শিখে নেব কিভাবে প্রপার এটিকেট মেনটেন করে ইংরেজি বলা যায়। সেই জিনিসটি আমরা এই পুরো ভিডিওটিতে শিখতে চলেছি, তো মন দিয়ে সবাই ভিডিওটি কাইন্ডলি দেখো। এখানে প্রথমেই যে শব্দগুলো আমি তোমাদেরকে শেখাতে চাইবো, আমি আশা করি তোমরা সবাই জানো, এটার ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব। প্রথম শব্দটি হলো প্লিজ, তারপরে শব্দটি হলো ওয়েলকাম, অ্যালাউ মি, সরি, I beg your pardon, it's my pleasure, thanks, with great pleasure, after you, excuse me, no mention please। এই শব্দগুলো সবাই প্রথমে মন দিয়ে শুনে রাখো, এই শব্দগুলোকে আমরা ব্যবহার করতে চলেছি। এবার তোমাদের কতগুলো এক্সাম্পল দেওয়ার জন্য আমি বলতে চাইবো, যেমন ধরো তুমি কারোর কাছে যদি একটা পেন চাও, ইংরেজিতে তুমি যদি, আমরা বাংলায় সেটাকে বলে থাকি যে আপনার পেনটা একটু দিন তো। তো সেটাকে যদি আমি ডিরেক্ট ট্রান্সলেশন করি ইংরেজিতে, যদি আমি সেন্টেন্সের কনস্ট্রাকশন ঠিক রাখি, তার সত্ত্বেও আমাকে বলতে হবে গিভ মি ইয়োর পেন। আমি যদি এইভাবে আমার শব্দ বিন্যাস করি এই সেন্টেন্সের মধ্যে, ডেফিনেটলি আমাকে, তাহলে যে কোনো একজন ইংরেজির নেটিভ স্পিকার আমাকে কিন্তু অভিনয়ী ভাবতে পারেন। অথবা তুমি যদি কারোর কাছে জল চাইছো, তাকে যদি তুমি ডিরেক্টলি বলো গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এটা অনেকটা আদেশ করার মতো শোনায় ইংরেজি ভাষায়। তো তুমি যদি কাউকে এরকম আদেশ করে কিছু বলো, সেটা তুমি যদি তোমার ছাত্রকে বলো, ডেফিনেটলি তুমি টু সার্টেন এক্সটেন্ট বলতে পারো, বাট আমি সাজেস্ট করবো সেখানেও না বলার জন্য। বাট তুমি যদি তোমার থেকে বড় কাউকে বলো গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এটা কখনোই, ইট ডাজন্ট সাউন্ড গুড, এটা কখনোই ভালো শোনায় না, এবং এটা সবসময় তোমাকে অবিনয়ী প্রতিপন্ন করবে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে শেখাতে চাইবো, যদি তুমি পেন চাও, কাইন্ডলি বলো ইয়োর পেন প্লিজ। যদি তুমি জল চাও, তাহলে বলো গ্লাস অফ ওয়াটার প্লিজ। বা আগে আমরা যে মিআই অ্যালাউ টু বা অ্যালাউ মি যেটা শিখেছিলাম, অ্যালাউ মিটাকে ব্যবহার করে তুমি বলতে পারো অ্যালাউ মি আ গ্লাস অফ ওয়াটার, মে আই অ্যালাউ টু হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার। তুমি বলতে পারো মে আই হ্যাভ ইয়োর পেইন প্লিজ। বা এর আগে আমরা জল চাওয়ার ক্ষেত্রে যে ডিরেক্ট ট্রান্সলেশনটির উদাহরণ দেখেছিলাম, তারপরে যদি তুমি একটু প্লিজ ব্যবহার করো, ডেফিনেটলি ওটাও অনেকটা বিনয় সূচক শোনাবে। যেমন তুমি বলতে পারো গিভ মি ইয়োর পেইন প্লিজ, অর তুমি এটাও বলতে পারো যে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার প্লিজ। একই রকম ভাবে কাউকে সময় জিজ্ঞেস করার ক্ষেত্রে তুমি বলতে পারো হোয়াট ইজ দ্য টাইম প্লিজ। এইভাবে তুমি যদি তোমার শব্দ বিন্যাস করো, তাহলে ডেফিনেটলি এটা অনেকটা প্রফেশনাল এবং অনেকটা বিনয়ী শোনাবে, অ্যান্ড সবাই তোমাকে পছন্দ করবে বা তোমার সাথে কথা বলতে পছন্দ করবে। যদি কেউ তোমাকে কোনো কাজে হেল্প করে বা তোমার কোনো কাজ করে দেয়,
সেক্ষেত্রে তুমি তাকে অবশ্যই থ্যাংক ইউ বলবে, থ্যাংক ইউ বলতে কখনো ভুলো না। যদি এর পরেও মনে হয় তোমার আরো বেশি কিছু বলা দরকার, সেক্ষেত্রে তুমি তাকে বলতে পারো থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাঙ্কস ভেরি মাচ, থ্যাঙ্কস আ লট, থ্যাঙ্কস আ টন। এই ধরনের শব্দগুলো ব্যবহার করার চেষ্টা করো, এবং ডেফিনেটলি এটা অত্যন্ত সুন্দর শোনায়। এছাড়া আমি তোমাদেরকে বলতে চাইবো যে যদি তোমাকে কেউ থ্যাংক ইউ বলে ফর সামথিং দ্যাট ইউ হ্যাভ ডান ফর দেম, কিছু তাদের জন্য করেছো, হয়তো সামান্য একটা কাজ, তার জন্য তোমাকে কেউ থ্যাংক ইউ বলছে, তখন তাকে সঙ্গে সঙ্গে সিচুয়েশন ওয়াইজ বলতে পারো ইটস অল রাইট, মানে ঠিক আছে, ইটস ফাইন, ইটস অ্যাবসলিউটলি ফাইন, মানে ঠিক আছে, নো প্রবলেম। এছাড়া তুমি বলতে পারো নো মেনশন প্লিজ, বা তুমি বলতে পারো ইটস মাই প্লেজার। এই ধরনের শব্দগুলো কিন্তু সব সময় ব্যবহার করো, কখনো ব্যবহার করতে ভুলো না প্লিজ। কাউকে কিছু দেওয়ার সময় বলতে পারো উইথ গ্রেট প্লেজার। এই শব্দটি ব্যবহার করার মাধ্যমে তুমি তোমার বিনয় প্রদর্শন করতে পারবে। কাউকে যদি তুমি হেল্প করতে চাও তাহলে বলো অ্যালাউ মি টু হেল্প ইউ প্লিজ, অ্যালাউ মি প্লিজ। এই ধরনের শব্দগুলো ব্যবহার করো। যদি তোমার আগে ধরো কোনো, তুমি একটা জায়গায় কোনো গেট দিয়ে ঢুকতে যাচ্ছ এবং সেই সময় কোনো মহিলা বা বৃদ্ধ তোমার ওই গেট দিয়ে ঢুকতে চাইছে, বা তোমার থেকে সিনিয়র বা কেউ এমন একজন আছে যে ওই একই গেট দিয়ে ঢুকতে চাইছে, এবং তুমি তাকে রাস্তা ছেড়ে দিয়ে কিন্তু সবসময় সরে দাঁড়াবে এবং তাকে বলবে আফটার ইউ, এটাও কিন্তু খুব সুন্দর একটা কালচার প্রকাশ করে। এছাড়া যদি কোনো জায়গায় খুব সামান্য কিছু সমস্যা তোমার জন্য হয়ে যায়, সেটা যদি খুব বড় সমস্যা না হয়, তাহলেও কিন্তু ইংরেজিতে সরি বলা এটা একটা রীতির মধ্যে পড়ে। তো অলওয়েজ সে সরি ইফ সামথিং উইচ ইজ নট দ্যাট সিরিয়াস, নট দ্যাট সেভিয়ার, তাহলেও কিন্তু বলো সরি বা পার্ডন মি, এই ধরনের কথাগুলো কিন্তু বলার চেষ্টা করো। যদি কারোর কোনো কথা তুমি শুনতে পাচ্ছ না, তাহলে তাকে বলো আই বেগ ইউর পার্ডন, পার্ডন মি প্লিজ, তাহলে তিনি বুঝতে পারবেন। ফোনেও এক্ষেত্রে তুমি এই শব্দগুলো ব্যবহার করতে পারো। তুমি এই শব্দগুলো, এই সেন্টেন্স ব্যবহার করলে তিনি অবশ্যই বুঝতে পারবেন যে তুমি ওনাকে শুনতে পাওনি, এবং ডেফিনেটলি উনি কাম ব্যাক করবেন আবার। এছাড়া যদি তুমি কোনো একটা ঘরে ঢুকতে চাও, আর কেউ যদি ঘরে অলরেডি থাকেন, অবশ্যই পারমিশন নিয়ে ঢুকবে, এবং সেক্ষেত্রে তুমি বলতে পারো মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন ম্যাম। তুমি যদি ঘরের ভেতরে বসে থাকো এবং তোমাকে যদি কেউ এই ধরনের প্রশ্ন করে, তাহলে তুমি তাকে বলতে পারো সার্টেনলি, উইথ গ্রেট প্লেজার। এই ধরনের শব্দগুলি বিন্যাসের মাধ্যমে, এই সেন্টেন্সটি ব্যবহার করার মাধ্যমে তুমি তাকে বুঝিয়ে দিতে পারবে যে তুমি তাকে আসার অনুমতি দিচ্ছ। সবসময় যদি কেউ তোমাকে কোনো কিছু বলে, তার কোনো জীবনের ঘটনা বলে, তখন তাকে বলো আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড। এই শব্দটি বলার মাধ্যমে তুমি তাকে বোঝাতে পারবে যে তুমি তাকে বুঝতে পেরেছো। কেউ যদি তার কোনো দুঃখের কথা তোমাকে জানায়, তাহলে তার পরিবর্তে তুমি বলতে পারো আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড ইওর সিচুয়েশন। কোনো ব্যক্তি তোমার সঙ্গে সামান্য মিসবিহেভ করার কারণে যদি বলে যে আমি তার জন্য সরি বা দুঃখিত, তুমি তাকে বলতে পারো হ্যাড আই বিন ইন ইওর সিচুয়েশন আই উড হ্যাভ রিয়াক্টেড ইন দ্য সেম ওয়ে, আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড ইওর সিচুয়েশন। ডেফিনেটলি এই কথাগুলো কিন্তু তোমাকে ওনার সঙ্গে কানেক্ট তৈরি করতে অনেক হেল্প করবে। যদি তুমি কোনো সংস্থার হয়ে কাজ করো এবং সেই সংস্থার কারণে ঘটে যাওয়া কোনো সমস্যার কথা যদি তোমাকে কেউ জানান, তাহলে অবশ্যই তাকে বলবে আই রিগ্রেট দি ইনকনভিনিয়েন্স। যেমন ধরো তুমি কোনো একটি এয়ারলাইন্সে কাজ করো এবং তোমাদের কোনো একটি ফ্লাইট লেট হয়ে যাওয়ার জন্য যদি তোমার কোনো কাস্টমারের সমস্যা হয়, তাহলে তিনি যখন তার সমস্যার কথা বলবে, তখন তুমি তাকে বলতে পারো আই রিগ্রেট দি ইনকনভিনিয়েন্স। কোনো কনভারসেশনে তোমার কথা বলার প্রয়োজন হলে তুমি বলতে পারো অ্যালাউ মি টু স্পিক প্লিজ। এই ধরনের শব্দ ব্যবহার করে সবসময় পারমিশন চেয়ে নিতে ভুলবে না। কখনো কোনো কনভারসেশনের মধ্যে কাউকে ইন্টারাপ্ট করবে না, তাকে সম্পূর্ণরূপে বলতে দাও, এবং বলার সময় সবসময় ইয়েস, আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড, ইয়াপ, হুম হুম, এই ধরনের ভাবল নোটসগুলো কিন্তু ব্যবহার করবে। তাহলে ওই অপর দিকে থাকা ব্যক্তি, বিশেষ করে টেলিফোনিক কনভারসেশনের ক্ষেত্রে, বুঝতে পারবেন যে তুমি তাকে মন দিয়ে শুনছো এবং তুমি তার উপর অ্যাটেন্টিভ আছো। কেউ যদি তোমাকে কোনো একটি জায়গায় নিমন্ত্রণ করে এবং তুমি যদি সেই নিমন্ত্রণ রক্ষা না করতে পারো, তাহলে তুমি বলতে পারো আই এম সরি, আই কুডন্ট মেক ইট দ্যাট ডে। তুমি কোনোদিন সময়ে যদি না পৌঁছাতে পারো, সেক্ষেত্রে তুমি বলতে পারো আই এম সরি, আই কুডন্ট মেক ইট ইন টাইম। এটা তুমি যদি বাংলা করো, তাহলে তুমি বলতে পারো যে আই এম সরি, আমার দেরি হয়ে গেছে। এটা না বলে এই ধরনের শব্দ যদি তুমি ব্যবহার করো, বা এরকম বলতে পারো কি আই এম সরি, আই গট লিল লেট,
প্লিজ অ্যাকসেপ্ট মাই সিনসিয়ার সরি, এটা আবার বলছি, প্লিজ অ্যাকসেপ্ট মাই সিনসিয়ার অ্যাপোলজিস ফর বিইং লেট। এই ধরনের শব্দগুচ্ছগুলো কিন্তু ব্যবহার করলে, এই সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারো। অ্যান্ড আই এম এক্সট্রিমলি সরি, কোথাও কোথাও যদি খুব দুঃখিত হওয়ার প্রয়োজন থাকে তুমি বলতে পারো। অ্যান্ড কারোর কাছ থেকে অ্যাটেনশন নেওয়ার সময় বলতে পারো, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। কাউকে আসতে বলার জন্য অনুরোধ করে বলতে পারো, উড ইউ প্লিজ স্পিক স্লোলি। হেল্প করার জন্য পারমিশন নিতে হবে ইংরেজি কথা বলার ক্ষেত্রে, ডেফিনেটলি এটাও একটা তোমার কর্তব্য। তো সেক্ষেত্রে তুমি বলতে পারো, লেট মি হেল্প ইউ প্লিজ। কোনো একটি মিটিং বা কোনো একটি ক্লাসে, কোনো একটি ডিবেট কম্পিটিশনে তোমার পরের কন্টেস্ট্যান্টকে হ্যান্ড ওভার দেওয়ার আগে তুমি বলতে পারো, ইটস অল ইয়ার্স। অ্যান্ড এটা ছাড়া দেন, লাইক ধরো তুমি কোনো একটা জায়গায় ট্রেনে, বাসে বা পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করছো, তো সেখানে কেউ একজন বসে আছেন, তাকে হালকা একটু সরতে বলতে হবে তোমাকে। সো সেখানে তুমি তাকে বলতে পারো, উড ইউ প্লিজ মুভ আ বিট, উড ইউ মাইন্ড মুভ আ বিট প্লিজ। এই ধরনের শব্দ ব্যবহার করো। অ্যান্ড ডেফিনেটলি এগুলো খুব ভালোভাবে ব্যবহার করলে তোমার সবার সাথে কানেক্ট ভালো হবে, তোমার এটিকেটস প্রমাণ পাবে, তোমার রুচিশীলতা, তোমার কালচার তুমি প্রুভ করতে পারবে বাই সেইং অল দিস সেন্টেন্সেস। Thank you so very much for watching this particular video till this time, and I'm absolutely grateful to you guys that you have actually completed this entire video. I hope this helps completely. যদি এর থেকে হেল্প পাও, ডেফিনেটলি আমার ভিডিওটিকে শেয়ার করো তোমার বন্ধু বান্ধবের সঙ্গে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে বেল নোটিফিকেশনের সব থেকে ওপরের অপশনস, অল নোটিফিকেশনসের জন্য অন করে দিতে ভুলো না, যাতে এই ধরনের হেল্পফুল ভিডিও আমি যখনই পাবলিশ করব তোমাদের কাছে ডিরেক্টলি তার নোটিফিকেশন পৌঁছে যাবে। অ্যান্ড কাইন্ডলি ফলো মাই চ্যানেল, I definitely guarantee that you'd be able to learn to speak English if you follow the channel religiously। এবং তোমরা এত ভালোভাবে ইংরেজি বলতে পারবে যে তোমরা যে কোনো ইন্টারভিউ ফেস করতে পারবে, তার জন্য আমি নতুন নতুন ভিডিও আনবো। অ্যান্ড তোমাদেরকে আলাদা করে পয়সা খরচ করে কারোর কাছে ইংরেজি শিখতে হবে না, এই চ্যানেলটি ফলো করলেই চলবে। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন, বা বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।